প্রথম দিন থেকে যেটা বলে আসছি সেটা আমি আবার বলবো, কারণ অনেকে নতুন আছো, তোমাদের জন্য আবার বলছি। সিম্পল ইন্টারেস্ট বাংলায় বলা হয় সরল সুদ। তো সরল সুদের অঙ্ক করার জন্য আমাদের কিছু রুলস মেনটেন করতে হয়, কিছু বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে। তো সেই বেসিক জিনিসগুলো কি স্যার? দেখো, প্রথমে আমাদের সিম্পল ইন্টারেস্ট বের করতে বলে, ঠিক আছে? এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, মানে সরল সুদ। তো সরল সুদ বের করার সূত্র কি? প্রত্যেকে খাতা বের করে লিখতে থাকবে। সরল সুদ বের করার সূত্র কি? সরল সুদ বের করার সূত্র লিখে নাও, পি আর টি বাই 100। ওকে, দেখো, পি আর টি বাই 100, এখানে পি মানে হচ্ছে কি? মূলধন বা প্রিন্সিপাল। প্রিন্সিপাল, হ্যাঁ জাস্ট শুরু করছি। পি হচ্ছে প্রিন্সিপাল, আর মিনস হচ্ছে রেট। রেট মানে সুদের হার। নেক্সট টি, টি মানে সময়। ওকে, পি আর টি বাই 100, এটা হচ্ছে সূত্র। এখান থেকে আমাদের যদি বের করতে বলে রেট বের করো, রেট পার্সেন্ট মানে কত পার্সেন্ট রেট আছে, তাহলে রেট বের করার সূত্র এসআই ইন্টু 100 বাই পি আর টি। এটা 1 নম্বর সূত্র। এটা 2 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র, যদি সময় বের করতে বলে, মানে কত বছরের জন্য তুমি টাকাটা ব্যাংকে রেখেছিলে বা কোনো একটা জায়গাতে রেখেছি, কত বছরের জন্য তুমি রেখেছো, সেটা বের করার জন্য আমাদের সূত্র এসআই ইন্টু 100 বাই পি আর। ঠিক আছে, মানে কি এই সূত্র থেকেই সব সূত্র হচ্ছে। ওকে, এসআই এটার সঙ্গে এটা গুণ হবে, এসআই ইন্টু 100, আর বাকি যেটা জানতে চাইবে সেটা রেখে বাকি দুটো বসে যাবে। ঠিক আছে, এখানে টি বের করতে বলেছে মানে সময়, তাহলে কে কে পড়ে আছে? পি আর আর, পি আর আর নিচে দিলাম। আবার কখনো কখনো মূলধন বের করতে বলে, পি বের করতে বলে। তো মূলধন বের করার সূত্র কি? এসআই ইন্টু 100 বাই আর টি। এই চারটে সূত্র লেখো। এবার দেখো অ্যামাউন্ট, অ্যামাউন্ট বের করতে বলে। অ্যামাউন্ট মানে কি? স্ববৃদ্ধি মূল, বাংলায় বলা হয় স্ববৃদ্ধি মূল। ওকে, স্ববৃদ্ধি মূল। স্ববৃদ্ধি মূলের মানে কি? স্ববৃদ্ধি মূল মানে এর মধ্যে আমার কি আছে? এর মধ্যে আমার মূলধন আছে, প্লাস এসআই আছে। মানে এই অ্যামাউন্টের মধ্যে কি আছে? অ্যামাউন্টের মধ্যে মূলধন আছে, প্লাস হচ্ছে কি আছে? এসআই আছে। ওকে, মূলধন মানে কি? প্রিন্সিপাল বা সাম, যা খুশি বলতে পারো, প্রিন্সিপাল বা সাম ইটিসি যা খুশি। আর এসআই মানে হচ্ছে সুদ। ওকে, চলো এই কটা সূত্র প্রত্যেকে লিখে নাও। লিখে নিয়েছো প্রত্যেকে? হয়েছে? লিখেছো? মঞ্জুশ্রী লিখেছো? দেবাঞ্জলি লিখেছো? প্রীতি ম্যাডাম লিখেছেন? ওকে, চলো তানিয়া ম্যাডাম লিখেছো? ওকে ওকে, তোমাদের লেখা আছে, ঠিক আছে, আর লিখতে হবে না যেহেতু লেখা আছে। চলো প্রথম অঙ্ক দিচ্ছি, লেখো হাউ মাচ ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট will be received on
on rupees 3680 at 4% per annum পার এনাম লিখে দিলাম এই এন, ঠিক আছে, মানে বার্ষিক সরল সুদে এসআই সরল সুদে রেট, যেখানে রেট বলে দিয়েছে 2.5 ইয়ার, আচ্ছা 2.5 ইয়ার, রেট 4%, যার টাইম কত 2.5 ইয়ার। করো। হ্যাঁ না না এটা রেট না, মানে টাইম টাইম at 4% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট রেট, আর এটা এটা হচ্ছে এর সঙ্গে, ঠিক আছে, আর এটা 2 ইয়ার হচ্ছে এই 2 বছর, এই ইয়ার লেখা আছে দেখো 2 ইয়ার, আড়াই বছর, আর আড়াই বছরে কত হবে হয়ে গেলে আমাকে ইন্ডিভিজুয়ালি উত্তরটা দেবে। আমাকে সেন্ড করো হোয়াটসঅ্যাপে, মুখে না, সবাই হোয়াটসঅ্যাপে সেন্ড করছে, প্রত্যেকে হোয়াটসঅ্যাপে সেন্ড করো। সুমন্ত ঠিক আছে, ডালিয়া ওকে, অন্তরা ওকে, সুতপা চেক করো, চয়নিকা ওকে, দেবাঞ্জলি ঠিক আছে, আসো আসো। হ্যাঁ দেখছি। হ্যাঁ প্রীতি ম্যাডাম হয়েছে, নার্গিস হয়েছে, সিদ্ধার্থ ওকে, ঠিক আছে চলো, যারা করেছো ঠিক আছে, অসুবিধা নেই, যারা পারোনি দেখে নাও কিভাবে অঙ্কটা করতে হয়। তো এখানে কি বলেছে, রেট কত বলছে, সিম্পল ইন্টারেস্ট, হাউ মাচ সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ কত হবে। তো আমরা কি জানি, সরল সুদ বের করার সূত্র জানি, PRT বাই 100, ওকে, তাহলে পি কত, মূলধন বলেছে 3680, আর কত 4% আর বলেছে, আর টাইম বলে দিচ্ছে 2.5 ইয়ার বসিয়ে দিলাম, আর নিচে 100, এই পয়েন্টটা তুলে দিয়ে নিচে একটা 10 হলো, মানে শূন্য গুণ 10 করতে পারো, শূন্য শুধু শূন্য বসিয়ে দিতে পারো, অসুবিধা নেই, শূন্য শূন্য কেটে গেল, 25 দিয়ে কাটলে কত, 4 25 অংশ, এই 4 4 কেটে গেল, পড়ে থাকলো 368 পড়ে থাকলো, এটাই উত্তর, বুঝেছো। আমাকে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও। হ্যাঁ ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো, দীপক, প্রথমা, আর সুতপা বুঝতে পেরেছো।
তুহিনা, ওকে চলো, আমাকে যারা করছো এই দেখো দেখে নাও, হোয়াটসঅ্যাপে সবাই উত্তর দিচ্ছে, সবাই হোয়াটসঅ্যাপে উত্তর দাও, ঠিক আছে, যারা যারা পারছো। নেক্সট অঙ্কটা। নেক্সট লেখো, হোয়াট উইল বি ইন্টারেস্ট received in 2 years and 3 months. 3 months at rupees 2500 at the rate 6% annual interest. বাংলায় বলে দিচ্ছি, হোয়াট উইল বি ইন্টারেস্ট রিসিভ, কত ইন্টারেস্ট পাবে 2 বছর শেষে, 2 বছর 3 মাস শেষে 2000 2,500 টাকা যদি রাখে 6% রেটে। চলো, হ্যাঁ 2,500 টাকা, ঠিক আছে, যদি 2.5 বছর, মানে 2 বছর 2 বছর 3 মাস পরে 6% কত টাকা ইন্টারেস্ট পাবে সেটাই বের করতে বলেছে। বুঝতে পারলেন? হ্যাঁ পয়েন্ট আসবে। না না, প্রথম থেকে হয়নি, এই মানে কিছু জন নতুন আছে তো তাদেরকে একটু মানে বেসিক জিনিসটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ দেখে নিচ্ছি। অ্যাকচুয়ালি এসআই তো মোটামুটি আমাদের অনেকটা কমপ্লিট হয়ে গেছে এই কারণে। আচ্ছা ঠিক আছে সুমন, আচ্ছা সুমন্ত ঠিক আছে, ডালিয়া ওকে, আচ্ছা ডালিয়া ওকে, তারপর হচ্ছে অন্তরা ওকে, দেবাঞ্জলি ওকে, প্রীতি চ্যাটার্জি ও, কাটাগরিটা ঠিক করতে হবে টাকা। আচ্ছা এই মাসটা আমি একটু বলে দিচ্ছি, মাসটা কিভাবে বের করতে হয়, এই ইয়ারটা না অনেকের গন্ডগোল হচ্ছে, ইয়ারটা একটু গন্ডগোল হচ্ছে, কিভাবে দেখে নাও। এই সব সময় না, এই যখন বছর থাকবে 2 ইয়ার কিভাবে বের করতে হয় দেখে নাও, যখন এখানে বলেছে কি 2 বছর 3 মাস, তাই তো, এই মাসটাকে সবসময় বা মাসটাকে সবসময় 12 বছরে কনভার্ট করতে হবে, ঠিক আছে, মানে বছরে কনভার্ট করতে হয়। তাহলে 2 বছর 3 মান্থ, তাহলে এই 3 মাসটাকে যদি বছরে কনভার্ট করি কত দিয়ে ভাগ করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কাটাকুটি করলে 3 × 12, মানে উপরে 1 আর নিচে 4, তার মানে কি হলো 2 পূর্ণ 1 4 হলো। তাহলে 2 পূর্ণ 1 4টা ভাঙলে কি হবে, 4 দুগুণে 8 1 9 4। এটা হচ্ছে কি এটা হচ্ছে, এটা টাইম বের হলো। সবসময় এইভাবে একটু বের করে নেওয়ার চেষ্টা করবে যখন এরকম ভাবে থাকবে টাইমটা, বুঝে গেল? তাহলে উপরে 9 হবে আর নিচে 4 হবে। তাহলে দেখো এসআই বের করছি আমরা, পিআরটি বাই 100, পি কত 2,500 টাকা, আর কত 6%, টি তাহলে কত হলো 9/4, তাহলে উপরে আমি কি লিখবো 9 আর নিচে কি লিখবো 4 ইন্টু 100। বুঝতে পেরেছো এভরিওয়ান? হ্যাঁ কিনা বলো? চলো, শূন্য শূন্য কেটে দাও,
এটা কাটলে কত হবে? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, পয়েন্টে আসবে, এটা কাটাকুটি যাবে না। আচ্ছা, এটা আমি করে দিই, 4.5 করে দিই। ওকে, তাহলে এটা 3 25 75 আর 45, 4.5 গুণ করো, কত হচ্ছে? 5 5 25, 5 6 থেকে 2, 5 7 35, 36 37, 4 5 20 শূন্য হয় থেকে 2, 4 7 28 আর 2 30। এই যা, এই তাহলে 0.73, এ কত হচ্ছে গো? 3 হচ্ছে না? এটা হয়েছে না? এটা হলো তো? ঠিক আছে, ঠিক আছে, দেখো তাহলে 337.7, 337.5। নার্গিস ঠিক আছে, চয়নিকা দেখে নাও, সুতপা ওকে। প্রথমা উত্তর দেবে তো? পারছো না? তানিয়া? ঠিক আছে, অসুবিধা নেই, শেখো। তানিয়া কই, উত্তর কই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সিদ্ধার্থ অঙ্ক দাও। তাহলে দেখো আমরা এখানে কি করলাম, এখানে জাস্ট আমরা এইখানে মানে কাটাকুটিটা একটু মানে ইয়ে রয়েছে, মানে এখানে পাশে একটু গুণ করে নিতে হবে, নাহলে আগের তুলনায় একটু সামান্য কাটাকুটিটা একটু সমস্যা। আর এখানে বছরটা এইভাবে বের করতে হয়, দেখে নাও। ঠিক আছে, চলো। সিদ্ধার্থ ওকে, চয়নিকা ওকে, নেক্সট অঙ্ক। আচ্ছা, আর একটা এই টাইপের অঙ্ক দিই, দেখো একটু বোঝার চেষ্টা করো এটা হয় নাকি। দেখো, হাউ মাচ interest will be received in 10 years, 10 বছর পরে, on amount কত টাকা? রুপিস 1600 টাকা। if যদি the rate of interest is 7.25% per annum, PA মানে পার annum মানে বার্ষিক। বলছে হাউ মাচ সিম্পল ইন্টারেস্ট উইল বি রিসিভড ইন 10 ইয়ার, 10 বছরে কত সুদ পাবে যদি 1600 টাকা রেট দেয়, 1600 টাকার ইন্টারেস্ট দেয় 7.5%। আচ্ছা, ওকে, প্রথমা ওকে, অন্তরা ওকে, চয়নিকা ওকে, সুমন্ত ওকে, প্রীতি ওকে, বাকিরা, ডালিয়া ওকে, সরি সরি সরি, ডালিয়া দিয়েছে ওকে, তারপরে সুতপা,
নো নো, সুতপা অঙ্ক সব ভুলে গেছো, কি ব্যাপার? হ্যাঁ, কি হচ্ছে? অঙ্ক তো তুমি তো পারতে, এখন সব একদম মানে গুলে খেয়ে নিয়েছো। তোমার নাম বলেছি, তোমার নাম বলেছি, শুনতে পাওনি? তোমাকে বলেছি আসলে, তুমি এত আগে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই আসলে এই কয়েকজন একদম নিচে পড়ে গেছো, দেখা পাইনি, প্রথমে দিয়েছে তো ওই কারণে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার, সুতপা দেখো একটু সিম্পল সূত্রটা বসাও তুমি, ঠিক আছে? সুমন্ত, ঠিক আছে। সুমন্ত, শূন্য একটা বেশি হয়ে গেছে, দেখো তো। আরে ভাই দাঁড়াও দাঁড়াও, সবাইকে দেখি, দাঁড়াও। আহ, তারপর নার্গিস, ঠিক আচ্ছা, নার্গিস ঠিক আছে, দেবাঞ্জলি ওকে, সিদ্ধার্থ ওকে, অঞ্জুশ্রী শূন্য শূন্য বেশি হয়ে গেছে। হুম, শূন্য বেশি হলে তো সমস্যা। দেখো, ঠিক আছে, বেশিরভাগ হয়েছে। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, হয়েছে হয়েছে। আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট, হাউ মাস সিম্পল ইন্টারেস্ট বলেছি তো, পি আর টি, পি কত? পি 1600 টাকা, 10 বছরে, 7.525% রেটে। পয়েন্টটা তুলে দিয়ে নিচে 100, শূন্য শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। আচ্ছা, এই 10 আছে, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, এটা 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 একে 5। আচ্ছা, 2 হাতে আছে, 2 4 5 20, আর 5 5 25, এটা কাটলে 8 দুগুণে 16, তাহলে 8 গুণ 145 কত হবে? 5 আষ্টে 40, শূন্য হয় থাকে 1, 4 আষ্টে 32, এই সরি আমি 1 কেন, 5 আষ্টে 40, শূন্য থেকে 4, 4 আষ্টে 32, আর 4 কত? 32, আর 4 36, আর 8 একে 8, 8 3 কত? 11, 1160 টাকা, 1160 টাকা। সুমনা ঠিক আছে। তো হয়েছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক নিই। তুমি 1160 পাঠিয়েছো? ও আচ্ছা, হ্যাঁ 1160 পাঠিয়েছো, ঠিক আছে ঠিক আছে। উম, ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। তাহলে নেক্সট অঙ্ক নাও, একটু অন্য টাইপের অঙ্ক দিই। আচ্ছা, এই টাইপের অঙ্ক তোমরা পারবে তাহলে আশা করি। চলো নেক্সট, লেখো ইফ, অন্য একটা টাইপ, টাইপ 2। লেখো ইফ the amount of rupees 750 becomes rupees 1000 in 1000 in 5 years, 5 years at simple interest, comma, then how much will it it be in 10 years at simple interest? মানেটা বলে দিচ্ছি,
বলছে ইফ দি অ্যামাউন্ট অফ 750, মানে তোমার 750 টাকা কত হয়েছে, বিকামস 1000, মানে 750 টাকা থেকে হয়েছে কত টাকা, 1000 টাকা হয়ে গেছে কত বছরে, 5 বছরে। মানে তুমি ব্যাংকে রেখেছো 750 টাকা, 5 বছর দেখলে, 5 বছর পরে দেখলো ব্যাংকে তোমার 1000 টাকা হয়ে গেছে সরল সুদে। দেন হাউ মাচ উইল ইট বি 10 ইয়ার্স, 10 বছর পরে কত হবে সরল সুদে, বের করো। একটু টাইম মানে বুদ্ধি খাটানোর চেষ্টা করো, আমি তারপরে বলে দিচ্ছি। 1 মিনিট টাইম দিলাম, এটা আমি শিখিয়ে দেবো কিভাবে করতে হবে। ঠিক আছে। সুনন্দা দিয়েছো, ভেরি গুড, বাহ, ফাটিয়ে দিয়েছে তো, লাস্টে এসে 6 মেরে দিয়েছে একদম। হুম, সুনন্দা লাস্টে এসে 6 মেরেছে, প্রথম বলেই 6। আচ্ছা, আর আগে কেউ দিয়েছো, আচ্ছা দেখে নিচ্ছি, ঠিক আছে। দেবাঞ্জলি ঠিক আছে, ভেরি গুড। প্রীতি ঠিক আছে, ভেরি গুড। ডালিয়া ওকে, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দরভাবে সব প্লেয়াররা খেলছে আপাতত, কিন্তু একজন প্লেয়ার আপাতত আউট হলো, তিনি হলেন সুমনা। সুমনা আউট হয়ে গেল, উত্তর হয়নি, চেষ্টা করো আবার। আবার একজন আউট হলো, আবার একজন আউট হয়েছে, ইনি হলেন চয়নিকা। চয়নিকা আবার একটু চেক করো, আবার 4, আবার সুমন্ত 4 মেরেছে, আবার 4 মেরেছে, সঠিক উত্তর হয়েছে। চলো আর দেখি। দেখি কে দিতে পারে। আচ্ছা, অন্তরা আবার, না না, অন্তরা আবার 6 মেরেছে, আবার 6, 6 আর 4-এর বন্যা চলছে। চলো দেখি, নাকি আমাকে নামতে হবে মাঠে। চলো আমি মাঠে নামি, কারণ সময় শেষ হয়ে যাচ্ছে, বেশিক্ষণ নিলে হবে না। তাহলে এখানে কি বলছে দেখো, বলছে এখানে 750 টাকা, কত টাকা হয়েছে, 1000 টাকা হয়েছে, ঠিক আছে। তার মানে তোমাকে কত টাকা সুদ দিয়েছে ব্যাংক, ইয়েস, 250 টাকা সুদ দিয়েছে। ওকে, তাহলে তুমি এখানে সুদ পাচ্ছ, টাইমও পেয়ে যাচ্ছ 5 ইয়ার্স, ঠিক আছে, আবার মূলধনও পেয়ে যাচ্ছ, মানে প্রিন্সিপাল 750 টাকা পেয়ে গেছো। তাহলে এখান থেকে তুমি রেট কত, কত পার্সেন্ট রেটে ব্যাংক সুদ দিচ্ছে তুমি এটা বের করে নাও, ঠিক আছে। তাহলে রেট বের করার সূত্র কি, এসআই ইন্টু 100 বাই পিটি, পি কত 750, আর টি কত 5 বছরে। তাহলে এখান থেকে আমি কি করব, রেট বের করব, ব্যাংক আমাকে কত টাকা রেট দিচ্ছে। ওকে, শূন্য শূন্য কেটে দিলাম, 3×25=75, 5 দিয়ে কাটলে 5×2=10, 5×4=6, 20, 20/3 মানে 6×2=3, মানে 3 তিন এই সরি 20/3 মানে 3×6=18, 18 আর আচ্ছা এটাই রেখে দিই, আমি রেট আর বের করবো না। তাহলে 20/3 এটাই আমি রেখে দিলাম, হ্যাঁ, এইটা রেট। এবারে এই রেটে ওই টাকাটা, ঠিক আছে, মানে 750 টাকাটা কত পার্সেন্ট রেটে,
ওই 20.20/3 রেটে 10 বছর পরে কত টাকা হবে? ঠিক আছে, বের করে নিচ্ছি। 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, 3 দিয়ে কাটলে 3 25 75, 25 দুগুণে কত? 50, মানে 500 টাকা হলো। ঠিক আছে, তাহলে সুদ হলো 500 টাকা। তাহলে সুদ 500 টাকা, আর কত টাকা আছে? 750 টাকা। তাহলে 750 টাকা আর 500 টাকা যোগ করলে কত হবে? 0, 5, 7 5 12, 1250 টাকা। ঠিক আছে, কারণ এখানে 10 বছর পরে কত টাকা হবে বলেছে। ঠিক আছে, তাহলে 10 বছর পরে কত টাকা হলো? 1250 টাকা হলো। চয়নিকা বুঝতে পেরেছো বলো? হুম, বাকিরা বুঝতে পেরেছো? অঞ্জুশ্রী, বাকিরা সকলে বুঝতে পেরেছো বলো নাকি হ্যাঁ কি না বলো। হ্যাঁ, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, তুমি না ওইটা মানে ওই যে মুখে মুখে করলো। হ্যাঁ, না ওইভাবে করলে হবে না, এটা হয়তো ম্যাচ করে গেছে তোমার। আমি তাই ভাবি তুমি হ্যাঁ, মানে এটা কি করে তুমি করলে? আমি এত তাড়াতাড়ি আমি ওইখানে বললাম যে মাঠে নেমেই 6 মেরে দিল, ব্যাপারটা কি? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সেটাই, কি কাণ্ড। দেখি চলো এই টাইপের আরেকটা অঙ্ক দিয়ে দেখো, চেষ্টা করো হয় নাকি। আচ্ছা, দেখো at the end of 3.4 years at 6% simple interest per annum, a sum of rupees rupees 2940 is received. Okay, full stop. What is the amount? What is the amount invest? Amount মানে মূলধন। না, এটা সাম বলেছি, সাম মানে হচ্ছে কি, দাঁড়াও দাঁড়াও একটু অঙ্কটা করতে হবে, দাঁড়াও আমি এটা লিখে দিই। হোয়াট ইজ দি অ্যামাউন্ট রিসিভড, রিসিভড না, হোয়াট ইজ দি অ্যামাউন্ট ইনভেস্ট। তাহলে তাহলে ওটা তো অবশ্যই হবে না। মূলধন, মূলধন হবে কি করে? কত ইনভেস্ট করেছি সেটা বলছে অ্যাট দি এন্ড অফ 3.3 ইয়ার, মানে 3.3 শেষে, 3.3 শেষে 6% পার অ্যানাম এ, মানে 6% পার অ্যানামে, আচ্ছা, ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম দিস এ সাম এত ইজ রিসিভ। কেন এটা সাম হবে না, এটা হচ্ছে ইয়ে ইন্টারেস্ট হবে। এ ভাই এখানে কি হচ্ছে না, বোর্ডটা আসছে না কেন? হাই ভগবান, এতক্ষণ ধরে কি হলো, বোর্ড আসেনি, কি কাণ্ড। তাহলে যারা রেকর্ড দেখবে কি করে হবে, কাণ্ড রে।
রেকর্ডে আরে আমি এতক্ষণ ধরে তো 2500 সুদ এসআই। হুম, কি ব্যাপার? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তো এতক্ষণ ধরে হয়নি। এটার উত্তর দাঁড়া দেখছি। হুম, এটার হ্যাঁ ইয়েস। হুম 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 2400 উত্তর আছে এখানে। হ্যাঁ এখানে অ্যামাউন্ট প্রিন্সিপাল বের করতে বলেছে নাকি? আমি ইজাটাই দেখি তো। দেখতে পাবে তো কিভাবে দেখবে? ফুল স্ক্রিন আসছে না কেন রে ভাই? হ্যাঁ না না একই ফর্মুলা হবে না। মানে এটা মানে আগে যেটা করলাম ওই রকম হবে না। এটা নিজের মতোই করো না। হুম হুম না ওটা সুদ প্লাস আসন না, ওটা হচ্ছে ইয়ে রয়েছে। ওটা সুদ প্লাস আসন না। ওই হ্যাঁ 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 না 2 পয়েন্ট। হ্যাঁ ওটা অ্যামাউন্ট দেওয়া আছে, ওই অ্যামাউন্ট দেওয়া আছে এটা। 2940 অ্যামাউন্ট আছে। প্রিন্সিপাল বের করতে হবে। প্রিন্সিপাল বের করতে হবে। হ্যাঁ ওটা হবে না তো। হবে বের করো তো দেখি হলে। আচ্ছা আমি এখনো দেখিনি আসলে, আমি এদিকে নিয়ে চিন্তায় আছি। রেকর্ডিংটা করছি বটে কিন্তু এখানে এই ফুল স্ক্রিনটা আসছে না কেন? আমি এটাই তো দেখতে পাচ্ছি না। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্রোমে আসলে এরকম দেখাচ্ছে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আসলে ফুল স্ক্রিন আসছে না। আচ্ছা এটাই আসছে। আচ্ছা আমি ঠিক আর একটা দেখি। ডিসপ্লে ক্যাপচার। ওকে ওকে।
আরে ওই দুটো সিম্পল ভুল আছে, বুঝতে পারছো ভুল আছে। আরে নাও, তুমি নাম্বার নিয়ে কি করবে? 2-1 নাম্বার ওটা হয়েছে, ওটা দেখতেই পাচ্ছ ভুল হয়ে গেছে। আরে ভাই ওরকম ভুল হয়েছে বুঝতে পারছো না, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ নাকি বলো আগে। এই যে, কি হলো ভাই, আগে তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তো হলো, ওটাই হচ্ছে, আসছে না কেন? এসব সব রিমুভ করি, সব রিমুভ করবো। এটাই আসছে, ও ঠিক আছে, এটা যা আসছে এটাই হোক। আচ্ছা ঠিক আছে, রিম্পা এত কামাই করলে হবে না, এত কামাই করছে কেন? বকাবকি দেবো নাকি? হুম। আচ্ছা ঠিক আছে, করো, অসুবিধা নেই, কিন্তু ক্লাসটা অন্তত রেগুলার করার চেষ্টা করো। আচ্ছা। হ্যাঁ অ্যান্সার 2400। আচ্ছা 2400 অন্তরা দিয়েছো, আর দিয়েছো তোমার, আর কেউ দিয়েছো? না আর কেউ দেয়নি। ডালিয়া দিয়েছো? 2400 দিয়েছো। আচ্ছা, দেবাঞ্জলি দিয়েছো 2400। আচ্ছা, ব্যাক ক্যালকুলেশন করেছো? ঠিক আছে, ব্যাক ক্যালকুলেশন করো। এগুলো একটু মানে প্রশ্নগুলো একটু দেখে করতে পারছি, চলো আমি পারি নাকি দেখি কি বলছে অঙ্কটা, দেখিনি। বলছে যে একটা অ্যাট দ্য এন্ড অফ এত বছর শেষে 6% পার অ্যানাম সাম হয়েছে 2940 টাকা পেয়েছে। আচ্ছা, এত পার্সেন্ট রেটে কত টাকা ইনভেস্ট করছি, দেখো এইগুলো ইনভেস্ট করেছে, তোমাকে অ্যামাউন্ট বের করতে, মানে অ্যামাউন্ট না, তোমাকে প্রিন্সিপাল বের করতে বলেছে, কারণ কি এখানে তোমার, হ্যাঁ ব্যাক ক্যালকুলেশন করতে হবে, টি দিয়ে আছে, আর আছে 3×3=4 আছে, ঠিক আছে, আর অ্যামাউন্ট দিয়ে আছে, অ্যামাউন্ট কত, 2940 টাকা, তো এটা দেওয়া আছে। তো তোমাকে অপশন টেস্ট করতে হবে, অপশন টেস্ট করো, সব থেকে বেটার হবে, ঠিক আছে। অপশন টেস্ট করে যেটা হবে সেটার সঙ্গে সেটার সঙ্গে মানে প্রিন্সিপালের সঙ্গে সেটা যোগ করবে, যদি এটা হয় তাহলে ওটাই উত্তর হবে, ঠিক আছে। আমি এ আর বি প্রথমে যেখানে আমি এটা অপশন টেস্ট করে করছি, ঠিক আছে। আমি একটু দেখে দিচ্ছি, যেহেতু উত্তর আমি জানি যেহেতু, ঠিক আছে, ঠিক আছে, উত্তর জানি যেহেতু আমি একদম ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, পরীক্ষা হলে তো এরকম জানবে না, তোমাকে দুটো করতে হবে অবশ্যই। 3×4 কত, 12, আর 12 আর 3 যোগ করলে কত, 15, ঠিক আছে, 15/4 ইন্টু 100, শূন্য শূন্য কেটে দিলাম, 4 দিয়ে কাটলে 4×6=24 হয়েছে। আচ্ছা, 6×15=90, 90 আর গুণ 6 করলে 6×54, 540 টাকা, ঠিক আছে। আর এর সঙ্গে ওই মেন যে টাকাটা মূলধনটা যোগ করে দাও, 540, 0, 4, 9, 2940 টাকা, ব্যাস হয়ে গেল, অঙ্ক শেষ। সেটাই সেটাই, অপশানটি আমি অঙ্কটা কেটে দাও। আচ্ছা, এটা অপশন আমার দেওয়া উচিত ছিল, বলবে তো অপশনটা দিতাম, তাহলে যাই হোক, অপশন যদি না থাকে তাহলে অপশন তো থাকবে, অপশন টেস্টে করবে এই অঙ্কগুলো। আর যদি মনে হয় অপশন টেস্ট স্যার করবো না, আপনি অন্যভাবে আমাকে শেখাও, ইয়ার কি হচ্ছে, অপশন টেস্ট কে করবো, অত সময় কত অপশন টেস্ট করার, ঠিক আছে। হতে পারে, মনে হতে পারে। তাহলে তুমি কি জানো, তুমি তো জানো অ্যামাউন্ট সমান সমান কি, প্রিন্সিপাল প্লাস কি হবে গো,
PRT, PRT by 100, হ্যাঁ PRT by 100 amount, PRT by 100, PRT by 100 প্লাস P সমান সমান অ্যামাউন্ট। ঠিক আছে, এই সূত্র দিয়ে করবে, এখান থেকে P এর মান বের করবে, একটু সময় সাপেক্ষ হবে, এটাও করলে একটু সময় সাপেক্ষ হবে। ওটা আরে ভাই ওটা ভি কি করে হয়, আমি এটা সত্যি কথা। তো এটা তুমি বুঝতে পারো না একটু, এতদিন ধরে হ্যাঁ কি বলছো, পিটাই বের করতে হবে, হ্যাঁ ওটা অপশন টেস্ট করবে, অপশন টেস্ট করলে তোমার সুবিধা হবে, ঠিক আছে অপশন টেস্ট করবে, নাহলে অন্যভাবে করলে তোমার সময়টা বেশি যাবে। চলো পরের অঙ্ক নাও। সুস্মিতা, এখন সুস্মিতা ক্লাসে নেই। সুস্মিতা takes an annual rate, sorry RAT rate, annual rate of rupees 900 at 6% simple interest. How much will how much will she have to receive after 4 years? সুস্মিতা টেক, সুস্মিতা সুস্মিতি করে দিয়েছি, সুস্মিতা রেট, রেট অফ, রেট অফ rupees 900 at 6% সরল সুদে, how much will she have received after 4 years? How much she have received after 4 years? এই জায়গাটা পুরোটা স্ক্রিন আসছে না। আচ্ছা সুস্মিতা টেক্স অ্যানুয়াল, ওটা ইয়ে হবে প্রিন্সিপাল হবে, ওই একসঙ্গে দিয়েছি অ্যানুয়াল রেট অফ, ওই রেটটা পাশে দেওয়া আছে দেখো ওইটাই, হ্যাঁ হাউ মাচ সি রিটার্ন বা সি রিসিভ, রিসিভ, হুম পেজ নিচ্ছি না। আচ্ছা কারা কারা করেছে দেখে নিচ্ছি।
সুনন্দা ঠিক আছে, 6 মেরেছে। অন্তরা 6 মেরেছে। ডালিয়া 6 মেরে দিয়েছে। সুমন্ত 6। এটা এনটিপিসির অঙ্ক ভাই, এই সব দিচ্ছি এনটিপিসির অঙ্ক, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ি দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই ওই মানে অ্যাকচুয়ালি পরীক্ষা হলে না এরা এমন ভাবে করে না যাতে মাথা ঘুরে যায়। হে ভাই এখানে ওই রকম ভাবে করা। প্রীতি, এখানে তোমার একটু চেক করতে হবে, একটু চেক করে নাও। এসআইটা ঠিক করে বের করো। এসআইটা ঠিক মানে গুণে ভুল হয়েছে হয়তো। আচ্ছা, তারপরে দেবাঞ্জলি ঠিক আছে, প্রথমা ওকে। সুতপা হয়েছে। মঞ্জুশ্রী অঙ্ক দাও। হ্যাঁ, না না না, 900 টাকা এসআই কেন, 900 টাকা মূলধন। ওটাই আর কি, ওটা মানে একটু বুঝে নিতে হবে। ওই এত টাকা ইনভেস্ট করেছে অত পার্সেন্ট রেটে, মানে 6% রেটে, ওটা হচ্ছে মূলধন 900 টাকা। হুম 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 হুম। চয়নিকা ঠিক আছে, কিন্তু ওটা যোগ করতে হবে, মূলধনের সঙ্গে যোগ করো। সুতপা, সুতপাও সেম, মূলধনের সঙ্গে যোগ করো। রিম্পা ঠিক আছে। চলো, দেখো এখানে বলছে তোমার 900 টাকা। বলছে অ্যানুয়াল রেটে সুস্মিতা টেক্স অ্যানুয়াল রেট, অ্যাকচুয়ালি রেটটা এখানে দিয়ে না মাথাটা গন্ডগোল করে দিয়েছে। 900 টাকা 6% রেটে কত টাকা পাবে 4 বছর শেষে। ঠিক আছে, তো সরল সুদ বের করতে হবে, সিম্পল। পিআরটি বাই 100, পিআর 6%, টি 4 বছর শেষে। 4 6 24, 9, 4 লং 36, 6 হয় থেকে 3, 9 2 18, 19 20 21, 216 টাকা হয়েছে। আর এর মূলধনটা কত, 900 টাকা। 1100 টাকা, 11 মানে 1116 টাকা উত্তর হয়েছে। ঠিক আছে, ঠিক আছে চয়নিক, ওকে। নার্গিস ঠিক আছে, মঞ্জুশ্রী ওকে। চলো পরের অঙ্ক। চলো পরের অঙ্ক নাও। অঙ্কটা একটু দেখে দিই, দাঁড়াও। আচ্ছা, আর একটা টাইম নাও। মৌলি ম্যাডাম, খেলা শেষ হতে যাচ্ছে, হাফ টাইমের পরে এসছো। হ্যাঁ, হাফ টাইম হয়ে গেছে, খেলা প্রায় শেষের দিকে। ঠিক আছে চলো, টাইপ 4, না টাইপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন কি হলো, কোথায় কেন কি হয়েছে? কি হয়েছে গো, আমি বুঝতে পারছি না।
আচ্ছা এমনিতে কি গলা আসছে আমার? আমার কি গলা আসছে বলো তো দেখি। আচ্ছা আচ্ছা, ইংলিশে চলে আসছে। বাহ, বিশাল ব্যাপার তো, কাণ্ড দেখবে। আমি এইটা আমি আগে জানতাম না। আমি একটা সেই আমার একটা আমার স্যারকে পাঠিয়েছি, ঠিক আছে? তো স্যার বলে ভাই কি হচ্ছে, কি কিছু বুঝতে পারছি না, কি ইংলিশে বলছে। তারপরে বললাম এরকম তো হওয়ার কথা না। আমিও তো মানে হতবাক হয়ে গেছি, এরকম কোনোদিন হয়নি, মনে হচ্ছে নতুন একটা সেটিংস এসছে ইউটিউবে এরকম। আচ্ছা, হোয়াট রেট, at what rate of interest will an amount double dou sorry dou double amount of interest will will an amount double itself? আচ্ছা, ইন্টারেস্ট বানানটা তুমি ভালো করে দেখতে পাচ্ছ না, আমি একটু কেটে দিচ্ছি এটা। আচ্ছা ঠিক আছে, বড় বড় করে লিখছি। দেখো, আই এন টি ই আর ই এস টি। এবার বুঝতে পারছি নাকি বলো? ঠিক আছে, itself in 30 year। বলছে হোয়াট রেট, কত পার্সেন্ট রেটে সরল সুদে একটা অ্যামাউন্ট ডবল হবে ইটসেলফ 30 ইয়ার, 30 বছর পরে, ঠিক আছে? তাহলে আমি আগের দিন একটা অঙ্ক শিখিয়েছিলাম, জাস্ট যখনই দেখবে ডবল হবে, ঠিক আছে, তো রেট বের করতে বলেছে। তো আমরা রেটের সূত্র জানি, এসআই ইন্টু 100 বাই পিটি, ঠিক আছে? তো আমি তোমাদেরকে একটা জিনিস শেখাচ্ছি, একটা আগে লিখেছি মানে শিখিয়েছিলাম। আচ্ছা, এমনি যদি আমি ধরে মানে ব্রড নিয়মে করি, সেটা আমি এইভাবে অঙ্ক করাচ্ছি, প্রথমে একটু দেখে নাও কিভাবে অঙ্কটা করতে হয়। বলছে একটা অ্যামাউন্ট ডবল হয়ে গেল, তাহলে ধরো তুমি এখানে কিছু নেই যেহেতু তোমাকে ধরে নিতে হবে, 100 টাকা ছিল, হলো কত টাকা, 200 টাকা, ঠিক আছে? তার মানে সুদ কত টাকা? সুদ কত টাকা? 100 টাকা, ঠিক আছে? তার মানে এই এসআই এর জায়গায় তুমি কি লিখবে, 100 টাকা ইন্টু 100 টাকা। পি কত? 100 টাকা পি, তাহলে পি নিচে 100 টাকা লেখো। আচ্ছা, টি কত? বলছে 30 বছর, তাহলে লেখো নিচে 30 বছর। 100 100 কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, 10/3, তাহলে 10/3 ভাগ করে দাও, 3 3 9, 3 × 1 = 3, এটাই উত্তর। 3 × 1 = 3 বছরে, এটাই উত্তর হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটা শর্টকাট নিয়ম শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, কারা কারা উত্তর করেছে দেখে নি। দেবাঞ্জলি করেছে, ডালিয়া করেছে, অন্তরা করেছে, ব্যাস। চলো এবার আমরা শর্টকাটটা একটু দেখে নিই। আচ্ছা, বুঝতে পেরেছো এই যে অঙ্কটা করেছি, বুঝতে পেরেছো এভরিওয়ান? প্রত্যেকে বলো ইয়েস অর নো। হ্যালো, ওকে। রিম্পা হয়েছে? সুতপা, সুমন্ত, সিদ্ধার্থ? ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো আমরা যদি মানে শর্টকাটে করতে চাই তাহলে কিভাবে করব? সবসময় তো এরকম ভাবে ধরবে যাবে না। তো সবসময় দেখবে এইখানে, আমি এটা মুছে দিই,
এইখানে করে দিচ্ছি। দেখো, তো যেটা বলবে, ঠিক আছে, এটা ডবল করতে বলেছে, তাহলে এক ডবল মানে কি, 1 থেকে 2, মানে 1 টাকা তুমি রাখলে 2 টাকা হচ্ছে, তাই না? তাহলে ডবল যা বলবে, ডবল বললে 1 করবে, মানে 1 কমিয়ে নেবে আর কি। ট্রিপল বললে 1 কমিয়ে নিলে 2 লিখবে এখানে, ইন্টু 100 বাই, এখানে 30 বছর যেটা বছর থাকবে সেটা নিচে লিখবে 30। ঠিক আছে, এটা যদি এই রেট থাকতো 30টা নিচে লিখতে, ঠিক আছে, 30, 20, 10 যাই থাকুক না কেন সেটা নিচে লিখবে। এবারে কেটে দাও, 0 0 কেটে দাও, উপরে 10/3, তাহলে 10/3 মানে 3 পূর্ণ 1 3, এটাই উত্তর। বলো বুঝেছো হ্যাঁ কিনা বলো, ইয়েস অর নো, এটা শর্টকাট নিয়ম। আরে বাবুরা বলো হ্যাঁ কিনা বলো, মাথা মাথা নাড়ো। আচ্ছা, চলো নেক্সট অঙ্ক নাও, প্রত্যেকে দেবে। এটা টাইপ 3 হচ্ছে, 3 নম্বর টাইপ হচ্ছে। লেখো, অ্যাট হোয়াট রেট উইল এ সাম অফ মানি ডাবল itself এরকম ভাবে লিখবো নার্গিস, এবার বোঝা যাচ্ছে তো? এই দেখো, সত্যি কথা, এদেরকে মানে আমি বলতে চাইছি যে এরকম ভাবে লিখবো কি না। কি বেশি গেম খাচ্ছি না, বেশি ভাগ আমাদের আর বাসি না, শুধু নার্গিসকে ভালোবাসি। হ্যাঁ, না, তাহলে ম্যামের ফেভারিট স্টুডেন্ট ডালিয়া, এই ডালিয়া না, এখন হচ্ছে রাজীব, তাই তো? ঠিক আছে, চলো। অন্তরা ঠিক আছে, ডালিয়া ওকে, রাজীব হয়েছে, প্রীতি হয়েছে, দেবাঞ্জলি ওকে, নার্গিস ওকে। হুম হুম, ওকে ওকে, দেখছি। আচ্ছা, সুনন্দা ওকে, রিম্পা ঠিক আছে, ওকে ওকে, চলো। তাহলে সবাই ঠিকই করেছো। কত ডবল বলেছে, তো ডবল বললে আমি বলেছিলাম যে এখানে 1 নেবে ইন্টু 100 বাই নিচে যা থাকবে, 12 বছর বলেছে তাহলে নিচে 12 লিখে দাও। 4 দিয়ে কাটলে 3 4 12, 4 25 100, তাহলে 25/3 মানে 3 আসছে 24, 8 পূর্ণ 1/3। ঠিক আছে, এটা কি চেয়েছে, রেট চেয়েছে, হোয়াট রেট, তার মানে পার্সেন্টেজ হবে, এটাই উত্তর। ঠিক আছে, সুতপাকে, সুমন্তকে, চলো নেক্সট অঙ্ক।
আচ্ছা, পরের অঙ্ক 3 নম্বর। এ সাম অফ মানি, a sum of money becomes twice in 10 years, 10 বছরে, how much will this amount become in 20 years at the same rate of simple interest. বলছে a sum of money become twice, দ্বিগুণ হয়, in 10 years, 10 বছরে, how much will this, কত হবে, এই অ্যামাউন্টটা become in 20 years, 20 বছরে, at the rate of same rate simple interest কত হবে। হ্যাঁ, ওই অ্যামাউন্ট বের করে নাও। কত গুণ হবে, হ্যাঁ হ্যাঁ, কত গুণ হবে, কত গুণ হবে দেখে নাও। ঠিক আছে ডালিয়া, ওকে। 4 টাইমস দেবাঞ্জলি দিয়েছো, তোমার যেটা ঠিকই আছে, তবে অ্যামাউন্টটা কত হবে বার করতে বলেছে, ঠিক আছে। অ্যামাউন্টটা তুমি কি ধরবে, কি ধরেছো অ্যামাউন্ট, কি ধরেছো, পি কত ধরেছো, মানে মূলধন, ডালিয়া। পি ধরো, অসুবিধা নেই। হুম, 3p, হ্যাঁ। পি ধরো, মানে প্রিন্সিপাল পি ধরো। সুমন্ত 5 করেছো, নিয়াগিস 50। বলছে এ সাম অফ মানি বিকাম টুয়াইস, দ্বিগুণ হবে, ঠিক আছে, 10 বছরে, হাউ মাচ উইল দিস অ্যামাউন্ট বিকাম 20 ইয়ার্স, কত গুণ হবে। হুম, আর বেরোল আর, দেখো দেখো এখান থেকে আমি যদি এসআই বের করব, ঠিক আছে, সরল সুদ বের করব, তাহলে আমি সরল সুদ বের করব পিআরটি বাই 100। আচ্ছা, অত গুণ করতে হবে না। পিআরটি বাই 100, এখানে 10 ইয়ার দেয়া আছে, রেট দেয়া নেই, রেট বের করে নেব।
আচ্ছা আমি মূলধনটা পি ধরলাম, ঠিক আছে। তাহলে এসআই বের করব, পি, আর হচ্ছে রেট 10, টি হচ্ছে 10 বছর, এই সরি আর কোথায়, আর বের করতে হবে, রেট বের করবো তো। রেট মানে কি, এসআই ইন্টু 100 পি ইন্টু টি। এসআই কত, তাহলে ডবল হচ্ছে, টোয়াইস হচ্ছে, মানে পি থেকে ডবল পি হলো, তার মানে একটা পি হলো। তাহলে পি দিল, আমি কি করছি, রেটের জায়গায় মার মার তো মার, মার দিতে পারলে। এই তো রেট বের করছি, পি ইন্টু 100, ঠিক আছে। তুমি 100 ধরেই করো, যেটা সুবিধা হবে সেটাই করো, ঠিক আছে, 100 দিয়ে করো বা 1 ধরে করো, ঠিক আছে। 101 পিপি কেটে গেল, 10 এই 10 কেটে গেল, 10 হলো, রেট কত, 10% হলো। তুমি এটা 100 100 দিয়ে করতে পারো, এখানে পিটা 100 ধরতে পারো, আর হ্যাঁ, ও আচ্ছা, এই শোনো, মিউট করো। হ্যাঁ 10 বেরিয়ে যাচ্ছে, 10% বেরিয়ে যাচ্ছে, ভালো কথা। এবারে পরের লাইনটা করো। এবার বলছে হোয়াট উইল, হাউ মাচ উইল, এই মিউট করো, কি আছে, রিম্পা মিউট করো তো একটু। আচ্ছা বলছে, তার বলছে হাউ মাচ উইল দিস অ্যামাউন্ট বিকাম 20 বছরে সেম রেটে, সরল সুদে কত হবে, তাই তো, হাউ মাচ উইল অ্যামাউন্ট, তাহলে এটা কি হবে, এটা কি বের করব আমি, রিয়ার দিয়েছে, আমি রেট পেয়ে গেছি, সেম হাউ মাচ উইল কত হবে, দিস অ্যামাউন্ট, মানে দিস অ্যামাউন্ট মানে পিটা, পিটা কত হবে, পি আর টি, আর মানে 10, টি মানে 20 বছর, 2p, এটাই হলো। তাহলে 2p বেরোলো, এটা হচ্ছে এসআই বেরোলো, ঠিক আছে। অ্যামাউন্ট বের করতে বলেছি, অ্যামাউন্ট মানে কি, প্রিন্সিপাল প্লাস এসআই, তাহলে প্রিন্সিপাল কত, আগে পি ছিল আর এখন 2p বেরোলো, 3p, ঠিক আছে। 3 গুণ হলো, 3p হলো, 3 গুণ, হ্যাঁ 3 গুণ, ঠিক আছে। ঠিক আছে, দেবাঞ্জলি বুঝতে পেরেছো এবার, ঠিক আছে। প্রীতি ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ, এসআই এসআই বের করে, কোনটা এটা, আচ্ছা এইটা, এসআই বেরোলো, এসআই, এসআই 2p বেরোলো তো, আচ্ছা এসআই 2pটা কি হবে দেখো, পি আর টি বাই 100, পি বসালাম, আর কত, আর হচ্ছে এখানে এই 10% বেরিয়েছিল না, ইয়ার, এটা, আর টি হচ্ছে কত, 20 ইয়ার, ওখানে বলা আছে 20 ইয়ার্স, আর নিচে 100 বলা আছে, ঠিক আছে। এবারে যেহেতু সুদ বেরোলো, এখানে অ্যামাউন্ট চেয়েছে, সেখানে অ্যামাউন্টটা পি দিয়ে যোগ করে দিলাম, মানে মূলধন প্লাস এসআই মানে অ্যামাউন্ট। আচ্ছা বুঝেছো, এই অঙ্কটা বুঝেছো বলো, একটু এই অঙ্ক একটু ভ্যারাইটি অঙ্ক দিচ্ছি যেহেতু, ঠিক আছে হবে, এরকম 100 ধরে করো হবে, 100 ধরেও করো হবে, রিম্পা ওকে।
চলো পরের অঙ্ক আর দেবো, আর থাক এই পর্যন্ত নাকি, কি বলো? আর অঙ্ক দেবো নাকি বলো, জনগণ কি বলো? তার অনেক অঙ্ক হয়েছে, আজকে থাক। আমি তাহলে দু একটা আমি ছবি তুলে পাঠাচ্ছি, তোমরা করো বাড়িতে, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ, আর করাবো না কি বলো, কি বলছো? 8:30টায় শুরু করেছি, 8:30টায় শুরু করেছি। না না, হ্যাঁ হ্যাঁ, সরি সরি, 40, 8:40 না, 7:40 লিঙ্ক দিলাম না। আচ্ছা আচ্ছা, অত, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি কাণ্ড রে ভাই, এরকম হয়েছে কোনোদিন? আমি তো আনলিমিটেড অঙ্ক করাই, এরকম কোনোদিন হয়নি। চলো আর একটা অঙ্ক করা হোক, চাপ নেওয়ার দরকার নেই, নো চাপ। চলো, আসলে কি বলতো, সাড়ে নটা বাজেনি তো সেইখানে মনে হচ্ছে। আসর জমেছে কিন্তু নার্গিসের এক্ষুনি ডাকবে, ভাত দাও। স্যার বলবে, স্যার আমি তাড়াতাড়ি অঙ্ক নিতে বললাম, সেই 9:30 করে দিয়েছো। হুম। কিন্তু দেখতে পাচ্ছ, কিন্তু সেই 9:30 বেরিয়ে যাবে, ঠিক আছে? হুম হুম। আচ্ছা, লেখো অ্যান অ্যামাউন্ট, এটা টাইপ 4, অ্যান অ্যামাউন্ট এত টাকা, বিকাম রুপিস এত টাকা, 32,000 টাকা হয়েছে 4 ইয়ার, 4 বছরে, ফুল স্টপস, ফাইন্ড দি অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট। বের করো। টাইপ 4, অ্যান অ্যামাউন্ট এত টাকা হয়েছে, মানে 25,000 টাকা থেকে হয়েছে 32,000 টাকা 4 বছরে। এটা সহজ অঙ্ক, করো করো করো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। কি হচ্ছে, এত দেরি হচ্ছে কেন? ভেরি গুড। ডালিয়া 6 মেরেছে, দেবাঞ্জলি 6 মেরেছে, চয়নিকা আউট। চয়নিকা এই মাত্র আউট হলো, দেখা যাক আর কি 6 মারতে পারে। প্রথমে ঠিক আছে, প্রথমে 6, সেটাই তো, সেই কারণে তো বলছি। প্রথমে 6 মেরেছে, রিম্পা দেখি কি মেরেছে, 6 না 4, 6। ভেরি গুড, আবার আউট। রাজীব, রাজীব আউট হয়ে গেল, বোল্ড আউট। চেক করো, ঠিক আছে। প্রীতি ম্যাডাম ওকে, 6 মেরেছে। আর কেউ মারবে না, আমি শুরু করে দিচ্ছি নাকি, আমি শুরু করি, তোমরা মারবে না আমার। চলো, চয়নিকাও 6 মেরে দিয়েছে। চলো, তাহলে কি বলছি, অ্যামাউন্ট হয়েছে কত টাকা, 25,000 টাকা। নার্গিস কি করছো এতক্ষণ? আচ্ছা, 32 টাকা, 32,000 টাকা হয়ে গেছে। তার মানে সুদ ক টাকা হয়েছে দেখে নেই আমি, 7 এ 5 এ 12, 7,000 টাকা। কেন ফ্র্যাকশনে আসবে, 7,000 টাকা সুদ হয়েছে। রেট জানতে চেয়েছি, তার মানে রেট কত, SI ইন্টু 100
বাই পি মানে 25,000 টাকা, টি মানে 4 বছর। শূন্য শূন্য কেটে দাও না, দুটো দুটো শূন্য কেটে গেল, হিসেব মাসেও কেটে গেল। এ ভাই মনে হচ্ছে তো কি বার করতে বলেছে গো, রেট তো আচ্ছা অ্যামাউন্ট 25,000 টাকা বিকাম 32,000 টাকা হয়েছে, তাহলে 25,000। হ্যাঁ সেটা ঠিকই আছে তো, কিন্তু নিচে তো আবার সেই দেখতে পাচ্ছি 4/25 4/25 চার চার কেটে গেল, ও 7, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম প্রথমে, কাটাকুটি গেছে। ঠিক আছে 7% রেট। জনগণ বুঝতে পেরেছো সবাই বাকিরা? ঠিক আছে, চলো আর একটা অঙ্ক দিচ্ছি। টাইপ করে 2 অঙ্ক, 2 নম্বর অঙ্ক লেখো। ইফ যদি, এটা লাস্ট অঙ্ক, ইফ অ্যান অ্যামাউন্ট UNT amount is 4 times of itself in 20 years, then find the rate of simple interest. চলো এটা 1 সেকেন্ডে অঙ্কটা করতে হবে, 1 সেকেন্ডে। ভেরি গুড নার্গিস, ওরে ভাই নার্গিস তো মানে একদম 6। ডালিয়া ঠিক আছে, বাকিরা হাই দেখো করো কি অবস্থা, কিন্তু 1 মিনিটে বাহ, এটা হেবি সুন্দর। দেখি এরকম, হ্যাঁ 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 হ্যাঁ। গুড নাইট, ওকে। দেবাঞ্জলি ওকে, আবু সাইদ ওকে। সাইদ এত লাস্টে এলে কি ব্যাপার? রিম্পা ঠিক আছে। প্রথমে একটু চেক করো, একদম সহজ অঙ্ক, সেই শেখালাম এক্ষুনি, একদম সহজ অঙ্ক, একটু আগে শেখালাম। প্রীতি ওকে, সুমন্ত ভেরি গুড। 4 টাইমস বলেছে, আমি 1 কমিয়ে নেবো, 4 টাইমস বলে কি 1 কমিয়ে নেবো। 3 গুণ 100 বাই নিচে 20, ঠিক আছে। তো শূন্য শূন্য কেটে দিলে 5 দিয়ে কাটলে 3 5 15। সিদ্ধার্থ ওকে, ওকে তাহলে হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি। হুম, মনে হয়। এ ভাই লোকপাল তোমার কি পরীক্ষায় লোকপাল আছে, শুধু লোকপাল লোকপাল করে তুমি এত করছো কেন? যেগুলো যেগুলো দিচ্ছি করো। আরে ভাই শোনো, হ্যাঁ হ্যাঁ কমপ্লিট, চলো গুড নাইট, হ্যাঁ চলো হ্যাঁ।